মা, সরা বাইরে যাবে, ওকে 1-2 হাজার টাকা দিয়ে দাও। আরে আমার কাছে কোথায় টাকা? ঘরের সমস্ত খরচ করতে সব শেষ হয়ে গেছে। তোমরা দুজনে আমার কাছ থেকে টাকা চাইতে এসেছো? মা, ও বিয়েতে যাচ্ছে, অনেক কাজ করবে, আরও খালি হাতে কিভাবে যাবে? যদি আমার কাছে থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, কারণ আমার সমস্ত স্যালারি তো তোমাকে দিয়ে দেই। মা, আরে জ্যোতি, তুই এসে গেছিস? তোর তো নেক্সট উইক আসার কথা ছিল না? ভাই আমার ননদ আসবে পরের সপ্তাহে, এজন্য আমি আগে এসেছি। আর যখন ও আসবে তখন আমি চলে যাব। আমার মনে হচ্ছিল তুই আসবি। আমি যখনই একলা হয়ে যাই তখনই আমার মেয়ে আমার কাছে চলে আসে। আচ্ছা, তুমি একা কোথায়? ভাবি তো আছে তোমার সাথে। তোর ভাবি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছে, আর আজকে ওর চাচার মেয়ের বিয়ে। ওকে এসে দাওয়াত দিয়ে গেছে ওর মা, সেজন্য আমাকে পাঠিয়ে দিতে হবে। এটা তো অনেক খুশির কথা। এরপরে যা হলো তার আগে এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। কিন্তু ভাবি এত চিন্তিত কেন? কি হয়েছে মা? তোর ভাবি তার বাপের বাড়ি যাওয়ার জন্য টাকা চাইছে আমার কাছ থেকে, আর তোর ভাইয়ের পকেটে একটা টাকাও নেই। কিন্তু ভাই, তোমার স্যালারি তো অনেক, তোমার স্যালারি টাকাগুলোকে কোথায় রেখে দাও? আমার সব স্যালারি মাকে দিয়ে দেই। বুঝতে পেরেছি। 1 মিনিট ভাবি। এই নাও ভাবি, আমি তোমাকে ধার দেইনি, এটা পরিশোধ করার কোনো দরকার নেই। এই টাকাটা না তোমার চাচার বোনের বিয়েতে তুমি খরচ করবে।